কালকেই আসলে কথা বলতে চাইছিলাম, এই যে দেখেন এটা নিয়ে। কোনটা সেটা? কান ধরে উঠবস করানো। যে খেলার মাঠে বাচ্চারা খেলছে, সেই ধরনের লাইন ধরে কিশোরদেরকে, শিশু কিশোরদেরকে লাইন ধরে কান ধরে উঠবস করেছে এবং হাতে লাঠি নিয়ে। দুর্ভাগ্যজনক হচ্ছে এই সর্বমিত্র চাকমা, দেখেন এর কি বলবেন, হিন্দুও না মুসলমানও না, কিন্তু তার মধ্যে দেখেন কোন ধরনের অমানবিকতা। এতে বোঝা যায় দুইটা, যে আসলে অমানবিকতা যেটা, সেটা হিন্দু কি মুসলমান কি সবার মধ্যেই আছে। এবং কিন্তু দেখেন, আমরা সাধারণত মনে করি যে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের, তারা বোধহয় তাদের মধ্যে অনেক মানবিকতা আছে, যত নিষ্ঠুরতার সংখ্যাগরিষ্ঠ হিসেবে আমরা মুসলমানরা দেখাই। কিন্তু কি কাজ করলো দেখেন। কিন্তু এই ঘটনায় কিন্তু একজন ডাকসুর আরেকজনও আছে, এবং সব হচ্ছে শিবিরের প্যানেলে। শুরু থেকে দেখেন এই নানা, মাত্র 1 বছরও হয়নি তাদের মেয়াদ, এমন সব বিতর্কিত কর্মকাণ্ড করছে, বক্তব্য দিচ্ছে। আমার ধারণা ছিল যে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ডাকসুতে যারা নির্বাচিত হবেন, তারা শুধুমাত্র ছাত্রদের কল্যাণে কাজ করবেন, কিন্তু ওই কল্যাণের দিকে তাদের নজর শেষ। এখন বিশ্ববিদ্যালয় শাসন করা, বিশ্ববিদ্যালয়ের যেই এই ধরনের লাঠি হাতে করা, কি বলে, শিক্ষা দেয়া, তারপরে কোন শিক্ষক আওয়ামী তাকে ধাওয়া করা, হ্যাঁ, তাকে ধরেন টেনে নিয়ে আসার চেষ্টা করা, এই প্রশাসনিক কাজগুলি, প্রক্টরের কাজগুলো তারা এখন শুরু করছে। তার মানে হচ্ছে তারা শক্তি দেখাচ্ছে। তো ছাত্রলীগ তাহলে কি অন্যায় করলো? একই কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সর্বমিত্র চাকমা। এনি পদত্যাগ করলে হবে না, এই শিশু কিশোরদের সঙ্গে যেই কাজ করছে এটা অপরাধ, এটা মামলা হওয়া উচিত এবং তার শাস্তি হওয়া উচিত। পৃথিবীতে এই সেন্সিটিভ জায়গাগুলোতে কেউ অত্যাচার নির্যাতন করলে তার শাস্তি হয়। এমনকি বাবা মাও যদি সন্তানকে শাস্তি দেয়, এই ধরনের লাঠি নিয়ে আঘাত করে, শাস্তি হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ এবং জিমনেশিয়ামে সর্বমিত্র চাকমা কিশোর এবং তরুণদের লাঠি হাতে কান ধরে উঠবস করাচ্ছেন, এমন দুটি ভিডিও পরপর 2 দিন ফেসবুকে ছড়িয়ে পড়ে। সমালোচনার মুখে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান সর্বমিত্র। দুপুরে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এমন সিদ্ধান্তের কথা জানান সর্বমিত্র। তিনি ইসলামী ছাত্র শিবির প্যানেল থেকে ডাকসু নির্বাচিত করে সদস্য হয়েছেন, নির্বাচন করে। হ্যাঁ, এখন ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী, এগুলিতে কোনো সমস্যা নেই, অন্য ধর্মের লোকরাও যাইতে পারে। কেমনে যায় আমি এগুলি বুঝি না আর কি। যাই হোক, ওনারা ওইগুলি হওয়ার পরে ওনারা ওই শিবির ইসলামী হওয়ার চেষ্টা করে মনে হয়। রোববার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে খেলতে আসা বেশ কয়েকজন কিশোর তরুণকে কান ধরিয়ে উঠবাস করাচ্ছেন সর্বমিত্র চাকমার, এমন ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা হয়। ভিডিওতে দেখা যায় যে সর্বমিত্র চাকমার হাতে রয়েছে লাঠি, তিনি লাঠি হাতে জিমনেশিয়ামে এদিক সেদিক হাঁটছেন এবং শিশু কিশোর এবং তরুণদের কান ধরে উঠবস করাচ্ছেন, কান ধরে উঠবসের সংখ্যা গুনছেন। চিন্তা করেন, মানে অমানবিকতা কাকে বলে, কেমনে এই মানে সাহস পায়। ফেসবুকে লিখছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশ একটি গুরুতর নিরাপত্তার সংকটে রূপ নিয়েছে। বহিরাগত ব্যক্তিদের দ্বারা প্রায় নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনা ঘটে, মোবাইল ফোন, মানিব্যাগ, সাইকেল চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এসব ঘটনা শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকিতে ফেলছে না, বরং একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা এবং নিরাপদ পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে। যাক, এগুলি এখন তার পক্ষে নানা রকম কাজ করছে। একজন ইয়েও ছিল, আর ডাকসুর আরেকজন সদস্য ছিল পাশে দাঁড়ানো, সম্ভবত ক্রীড়া সম্পাদক বা কি। যাক, এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে উচিত। বিশ্ববিদ্যালয় তো ওই যে যেটা হয়, যখন শক্তি দেখে তখন চুপ মেরে যায়। এখন বিশ্ববিদ্যালয় মানে সেই অবস্থা, চুপ মেরে গেছে আর কি। একজন
ইয়ে করলো, জামাতের নেতা ডাকসু সম্পর্কে কি কথা বললো আমি আর এটা উচ্চারণ করতে পারলাম না। এগুলি ব্যাপারে ডাকসু নীরব। এইরকম ভাবে রাজনৈতিকরণ হবে, একটা দলীয় সংগঠনের মতন কাজ করবে ডাকসু, এটা ভাবা যায়নি কখনো।